सर स्टार्ट कीजिए सर। ओके डन। তো হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম সেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আর আজকে যা আমাদের প্রোগ্রাম সেটা আপনারা সবাই জানেন, ডিজিটাল রাইস। সো সেই ডিজিটাল রাইসের উপরে আজকে আহ, আমি অনেকগুলো ইনফরমেশন আপনাদের সবাইকে দেওয়ার জন্য আজকে ভার্চুয়ালে উপস্থিত আছি। সেই জন্য আপনাদের সবাইকে আমি বলবো, আপনারা সবাই কিন্তু এই ইনফরমেশনটা খুব ভালো করে নেবেন। আজকে আমি আপনাদের সবাইকে ক্লিয়ার করব কি অ্যাকচুয়ালি ডিজিটাল রাইস একটা কোর্স, এই কোর্সের মধ্যে কিরকম কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট সেই কন্টেন্টগুলো দক্ষতাগুলো নেবার পর একটা ছেলে বা একটা মেয়ে যারা শিখবে তারা কিন্তু মার্কেটে কিভাবে অপরচুনিটি পেয়ে যাবে, কিরকম অপরচুনিটি পাবে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আজকে আপনার আমি কভার করব। তো সেই জন্য আপনাদের সবাইকে বলবো, আপনারা সবাই কিন্তু ইনফরমেশনটা নিন খুবই ভালো করে। তো সেই ডিজিটাল রাইসের ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি এখানে একটা পিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করছি। আপনারা পিপিটির মাধ্যমে আমি আপনাদেরকে আহ, যে কন্টেন্ট গুলো, অপরচুনিটিস গুলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য আমি আজকে শেয়ার করছি। সেই পিপিটিটা, সো ওয়ান্স অ্যাগেন অল অফ ইউ ওয়েলকাম। আপনাদের সবাইকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাচ্ছি। আমার নাম বিপিন কুমার রায়, আর আপনাদের সবাইকে স্বাগত এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে। তো আজকে যা বিষয় আছে, আজকে যা সাবজেক্ট আছে সেটা হচ্ছে কিন্তু ডিজিটাল রাইস, ভার্চুয়াল প্ল্যাটফর্ম। তো সেই ডিজিটাল রাইসটা কিভাবে, কি কি কন্টেন্ট, এই সমস্ত জিনিসগুলো আজকে আপনি জানতে পারবেন। তো এগিয়ে যাই। তো অবজেক্টিভ কি হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? আমাদের যা ডিজিটাল রাইস কোর্স, সেই কোর্সটা পিছনে উদ্দেশ্যটা কি? তো সেই কোর্সের পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে একটা নতুন কিছু স্কিল একটা ছেলে, একটা মেয়ে যদি শিখে নেয়, যেরকম ইউটিউব পোস্টিং কি করে করা যায়, মার্কেটিং এ সেন্স গুলো যদি জেনে যায়, কিভাবে ব্র্যান্ড বিল্ডিং করা যায়, মানে বলতে গেলে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যদি ও ভালো করে যদি শিখে নেয়। কারণ আপনারা সবাই আজকে জানেন আজকে পুরোপুরি যুগটা কিন্তু ডিজিটাল। আর সেই ডিজিটাল যুগে অনেকগুলো কাজ কিন্তু ডিজিটাল মাধ্যমেই কিন্তু হচ্ছে। আর আজকে যারা যারা অপরচুনিটি, ইয়াং ছেলে আর মেয়েরা যদি যদি যা অপরচুনিটিটাও পাচ্ছে, সেই অপরচুনিটিটাও কিন্তু ডিজিটাল মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছে। ডিজিটাল মাধ্যমে ওরা বাড়িতে বসে অপরচুনিটি পেয়ে যাচ্ছে। কোনো রকম কোনো কোম্পানির জন্য, কোনো রকম কোনো ইন্ডিভিজুয়াল জন্য ওরা বাড়িতে বসে কিন্তু কাজ করতে পারছে। তো যদি এই কাজগুলো যদি আজকে একটা ছেলে বা মেয়েরা যদি শিখতে চাইছে, কিন্তু তাহলে কিন্তু ওকে একটা ডিজিটাল দক্ষতা নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে, সে শিখে নিতে হবে সেই ডিজিটাল দক্ষতাটা। সেই ডিজিটাল দক্ষতাটা যখন ওর কাছে চলে আসবে, তাহলে নিশ্চয়ই কিন্তু ওই মার্কেটের মধ্যে গিয়ে নিজেকে দাঁড়িয়ে দিতে পারে। তাহলে ডিজিটাল রাইস মাধ্যমে কিভাবে ব্লগ কাকে বলা হয়, কিভাবে ইউটিউব কাকে বলা হয়, কিভাবে মার্কেটিং জিনিসগুলো করতে হয়, কিভাবে একটা ব্র্যান্ড বিল্ড করতে হয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কিভাবে একটা অনলাইনের মাধ্যমে নিজেকে ইনভলভ করে একটা চ্যানেল তৈরি করতে পারে, একটা অর্গানাইজেশনের জন্য না হলে নিজের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, সেই সবগুলো কিন্তু এখানে আজকে শেখানো হবে। কারণ আপনারা সবাই শুনেছেন ডিজিটাল মার্কেটিং বলে একটা শব্দ, তাই তো? তো সেই ডিজিটাল মার্কেটিংটা কি, এইটাও আপনি এখানে শিখবেন, এই কোর্সের মধ্যে শিখবেন। তো এই যে প্ল্যাটফর্মটা আজকে একটা ডিজিটাল রাইস, যে প্ল্যাটফর্ম আমি আপনাকে আপনার সাথে আমি শেয়ার করছি, সেই ডিজিটাল রাইসের প্ল্যাটফর্মটা আজকে যদি ছেলে মেয়েরা যদি পেয়ে যায়, তাহলে কিন্তু ওরা
নিজের দক্ষতাটা বাড়িয়ে নিতে পারে। আর সেই দক্ষতাটা বাড়িয়ে যাওয়ার পর আপনারা সবাই জানেন মার্কেটে একটা ভালো অপরচুনিটি ওরা পেয়ে যাবে। তো এটাই আমাদের উদ্দেশ্য, সবাইকে একটা নতুন টেকনোলজির সাথে যুক্ত করা। কারণ ডে বাই ডে টেকনোলজি বেড়েই যাচ্ছে। আর সেই টেকনোলজির জায়গাতে যদি আপনি কোনো রকম কোনো অপরচুনিটি পেতে চাইছেন, কারণ তাহলে কিন্তু আপনাকে সবাইকে এই কোর্সগুলো শিখে নিতে হবে। তাহলে আপনার সবাইকে এইটাই বলবো, আপনারা ওই কোর্সগুলো করুন। আর সবার কাছে কিন্তু এই প্ল্যাটফর্মটা আপনারা পৌঁছে দিন, তারাও কিন্তু এই প্ল্যাটফর্মটা শিখে একটা জায়গাতে দাঁড়াতে পারে। তাহলে আপনারা এখন দেখতে পাচ্ছেন কন্টেন্ট অফ দ্য প্রোগ্রাম। কন্টেন্ট অফ দ্য প্রোগ্রামের মধ্যে ডিজিটাল রাইস কোর্সের নাম আছে। তো সেই কোর্সটা মধ্যে কন্টেন্ট কি কি তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই তথ্যগুলো কিন্তু শেখানো হবে এখানে। আমাদের এক্সপার্ট যিনি থাকবেন, তিনি কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে ট্রেন করবেন, আপনাকে একটা দক্ষতা তৈরি করে দেবেন। কারণ দক্ষতাটা আজকে খুবই জরুরি এই নতুন টেকনোলজিতে, এই ডিজিটাল যুগে। আর ঠিক ডিজিটালের যুগের সাথে কিন্তু এই ডিজিটাল রাইসটা ম্যাচ করছে। তাহলে এই জায়গাতে আপনি সব থেকে প্রথম কি শিখবেন? নো ইউ কম্পিউটার। কম্পিউটার ব্যাপারে আপনি জানবেন কিভাবে একটা উইন্ডোজ ইউজ করা যায়, আবার এমএস অফিস কিভাবে ইউজ করা যায়। একদমই বেসিক থেকে আমরা শুরু করব কিন্তু এই কোর্সটা, যেরকম আপনি দেখতে পাচ্ছেন নো ইউ কম্পিউটার। তারপরে ওয়ার্ল্ড অফ ইন্টারনেট, ইন্টারনেটের ব্যাপারে আমরা বলবো আপনাদের সবাইকে। আবার অপটিমাইজেশন টেকনিক শিখবেন এখানে। ক্রিয়েট ব্লগ কি করে তৈরি করতে হয়, আবার একটা ব্র্যান্ড কি করে তৈরি করতে হয়। কারণ একটা কোম্পানি বা কোনো কোম্পানি, যে কোম্পানি আজকে একটা সার্ভিস দিচ্ছে বা যে কোম্পানি আজকে একটা প্রোডাক্ট বিক্রি করছে, তাহলে তাদেরকে কিন্তু ব্র্যান্ড হওয়ার দরকার। তাহলে কিন্তু ওদের প্রোডাক্ট বা সার্ভিসেস গুলো আর এগিয়ে যাবে। তাহলে কিভাবে ওই কোম্পানিটাকে আমরা যারা ব্র্যান্ড বা সার্ভিস নিয়ে কাজ করছি, কিভাবে ওকে এগিয়ে নিয়ে যাব একটা ডিজিটাল প্ল্যাটফর্মে, সেখানে এটা কিন্তু শেখানো হবে। সেটা আমি আর কথা বলবো। এফেক্টিভ মার্কেটিং থ্রু ইমেল, মানে মেল মাধ্যমে কিভাবে আমি মার্কেটিং করব। কারণ সবার কাছে আজকে ইমেল আইডি আছে। আপনারা যারা যারা ফোন ইউজ করছেন আমাকে এখন দেখতে পাচ্ছেন, তা আপনাদের কাছেও কিন্তু ইমেল আইডি আছে। আবার মার্কেটিং অন ট্রেন্ডিং মার্কেটিং অন স্মার্টফোনস, কিভাবে মার্কেটিং করব আপনাদের স্মার্টফোনে, কারণ স্মার্টফোনের মধ্যে মার্কেটিং করা যায়, সেটা নিয়ে কথা বলবো। ওয়ার্ল্ড অফ পিপিসিটা কি, আবার গুগল অ্যাডসেন্সটা কি, ওয়েব হোস্টিং এটা কি, ইউটিউব মাস্টার ক্লাস সেই নিয়ে কথা বলবো। আবার ওয়ার্ড প্রেসটা কি, আবার কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং এরকম একটা বিষয়, সবকিছু কিন্তু তথ্য নিয়ে। তো সেই কন্টেন্ট মার্কেটিং শেখার পর আপনি অপরচুনিটি কিভাবে পাবেন, এটা স্কিল দক্ষতা যদি ডেভেলপ হয়ে যায়, তাহলে কন্টেন্ট মার্কেটিং নিয়ে আর আপনি কি কি করতে পারেন সেটাও কিন্তু আপনাকে এখানে আমি শেখাবো। মানে সেই কন্টেন্ট গুলো নিয়ে আপনি কি করবেন, সেটাও কিন্তু আপনাকে এখানে আমি আজকে বিষয়গুলো বলে দিচ্ছি। তো সব থেকে প্রথম আমি শুরু করছি ডিজিটাল রাইসে নো ইয়োর কম্পিউটার। মানে এই যে বিষয়, এই যে ডিজিটাল রাইস যারা যারা করবে, যিনি যিনি করবেন, যারা ছেলে বা মেয়েরা করবে, তারা কিন্তু নো ইয়োর কম্পিউটার একদম শুরু থেকে আমরা স্টার্ট করব। আর এখানে ওরা ইন্ট্রোডাকশন শিখে নেবে কিভাবে, মানে কম্পিউটার ইন্ট্রোডাকশনটা কি, আবার কিরকম কিরকম, মানে একদমই বেসিক থেকে শুরু করছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন একদমই বেসিক। যারা জানে না কম্পিউটার কি, কিবোর্ড কি, এলইডি কাকে বলা হয়, কম্পিউটার কাকে বলা হয়, তারাও কিন্তু খুব ভালো করে ওরা জানতে পারবে এই বিষয়গুলো। মানে কোনোদিনই শুনেনি কম্পিউটার বা ল্যাপটপ, তারাও কিন্তু এই কোর্সটা করার পর জানতে পারবে কি অ্যাপ্লিকেশন কাকে বলা হয়, কম্পিউটার কাকে বলা হয়, জেনারেশন অফ কম্পিউটার কাকে, কারণ একদমই বেসিক থেকে শুরু হচ্ছে। আবার ইনপুট আউটপুট ডিভাইস কাকে বলা হয়, সিপিইউ কাকে বলা হয়, মেমোরি কাকে বলা হয়, হার্ড ডিস্ক কি আছে, সিডি ডিভিডি কি আছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে। আবার অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 12। তো একদমই বেসিক থেকে শুরু করব আমরা, ইন্ট্রোডাকশন থেকে শুরু করব। ইন্ট্রোডাকশন দিয়ে কম্পিউটার কি আছে, তারপরে একদমই লাস্ট ইন্টারনেট অব্দি চলে যাব। তাহলে আপনারা বুঝতে পারছেন একটা গ্রামের ছেলে বা একটা গ্রামের মেয়েও এই কোর্সটা করতে পারে। কারণ বেসিক থেকে শুরু হচ্ছে, আর আমরা এটাকে অ্যাডভান্স অব্দি নিয়ে যাচ্ছি। আর একটা ভালো স্কিল আপনার ডেভেলপ হয়ে যাবে। কারণ আপনি যদি আজকে 10th পাস আছেন, 12th পাস আছেন বা গ্রাজুয়েশন আছেন, আপনার কাছে কিন্তু মার্কেটের জন্য কোনো রকম কোনো দক্ষতা তৈরি নেই। আর সেই মার্কেটের জন্য যখন আপনি দক্ষতা তৈরি করে নেবেন, তাহলেও কিন্তু আপনাকে মার্কেট ওয়েলকাম করবে। আর পুরোপুরি যুগটা এখন আইটি যুগ।
তো সেই আইটি যুগে কিন্তু আপনাকে আইটির মতন একটা ভালো কোর্স করে নিতে হবে। আর সব থেকে ভালো কোর্সটা ডিজিটাল রাইসটা আপনি এখন দেখতে পাচ্ছেন। এই যদি দক্ষতা বেড়ে যায় ডিজিটাল রাইসের উপরে, তাহলে কিন্তু আপনি কোনো রকম কোনো জায়গাতে দাঁড়াতে পারেন। সেইটাই হচ্ছে আপনার ডিজিটাল রাইস। একদমই কম প্রাইস, আপনি নিজের দক্ষতাটা বাড়িয়ে দিতে পারেন। তো এই বিষয়তে কি ছিল এক্সপিরিয়েন্স উইন্ডোজ। কারা কারা জানে কি উইন্ডোজ কি? অনেকেরাই জানে না উইন্ডোজ কি। তাহলে আমরা এখানে উইন্ডোজটা আগে শেখাবো আপনাদেরকে। কম্পিউটারটা তো শিখে নেবে, তারপরে উইন্ডোজ নিয়ে আমরা কথা বলবো। যেরকম আপনাদের মোবাইলে একটা অ্যান্ড্রয়েড ফোন মানে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, সেই জন্যই কিন্তু আপনারা মোবাইল ইউজ করতে পারছেন। তাহলে ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যেও উইন্ডোজ আছে। তাহলে উইন্ডোজটাকে কিভাবে ইউজ করব, উইন্ডোজ কাকে বলা যায়, আবার উইন্ডোজের মধ্যে কি কি সফটওয়্যার আছে, কি কি হার্ডওয়্যার লাগানো আছে, কি কি প্রোগ্রামগুলো কি কিরকম সফটওয়্যার গুলো ইউজ করতে হয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে আপনি শিখবেন। তাহলে মনে রাখবেন, আমি এই জিনিসগুলো যে বলছি এসবগুলো বলছি যা কি রকম আপনি ডেভেলপ করে নেবেন নিজের দক্ষতাটা। আগে আপনি 10th ছিলেন, 12th ছিলেন, আর গ্রাজুয়েশন ছিলেন, তারপরে আপনার কাছে কিছু ছিল না, কিন্তু হঠাৎ আপনি এই ডিজিটাল রাইসের একটা কোর্স আপনি জয়েন করেছেন। আর সেটাও কিন্তু পুরোপুরি ভার্চুয়াল কোর্স। কোথাও যেতে লাগবে না আপনাকে, আপনি বাড়িতে বসে এরকম একটা দক্ষতা তৈরি করতে পারেন। তাহলে যে দক্ষতাটা আপনি কিভাবে তৈরি করছেন, কি রকম আপনি 10th 12th গ্রাজুয়েশন পর আপনার কিভাবে দক্ষতাগুলো অ্যাড হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়ান, সেটাই কিন্তু আপনাকে আমি এখানে বোঝাচ্ছি। ওকে, তাহলে উইন্ডোজ 10 11 বা 12 এই দক্ষতা তো আপনার চলে আসলো। ওকে, তারপরে এমএস অফিস নিয়ে কথা বলবো। এই এমএস অফিস প্যাকেজ, আপনি এমএস অফিস শিখে নেবেন, কারণ এমএস অফিস আপনারা সবাই জানেন। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সব জায়গায় ইউজ হয়। গভর্নমেন্ট সেক্টর বলুন বা প্রাইভেট সেক্টর বলুন, সব জায়গায় কিন্তু এই এমএস অফিস প্যাকেজটা প্রত্যেকদের ল্যাপটপ আর প্রত্যেকদের ডেস্কটপে কিন্তু থাকে। তো এমএস অফিস আপনি এইখানে শিখে নেবেন। তারপরে ইন্টারনেট, ইন্টারনেটটা কি? তাহলে ইন্টারনেট বলতে গেলে এখন অনেকরাই ভাবে যদি আমি ফেসবুক ইউজ করি, যদি আমি ইউটিউব ইউজ করি, তাহলে কিন্তু ইন্টারনেট ইউজ করছি। কিন্তু ইন্টারনেটের উপরে কিভাবে আমি সার্চিং করব, সেটাও কিন্তু অনেকরা এখন পর্যন্ত জানেন না। কারণ ম্যাক্সিমাম সলিউশন আপনার পেয়ে যাবেন যখন আপনি সার্চিং গুলো শিখে নেবেন। তারপরে শেয়ারিং ইনফরমেশন, কিভাবে অন্যদেরকে আমি শেয়ার করব আমার কাছে যা তথ্যগুলো আমার মোবাইলের মধ্যে পড়ে আছে। অনেক রকম এখন মাধ্যম আছে। অনেকেরা শুধু হোয়াটসঅ্যাপ ইউজ করে, কিন্তু অনেক রকমই মাধ্যম আছে যে নিয়ে আপনি ভিডিওস, ফটো সবকিছু শেয়ার করতে পারেন। আবার কমিউনিকেটিং উইথ পিপল, কিভাবে কমিউনিকেট করতে পারবো, অনেক রকম সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে, কিন্তু আমরা বেশি করে শুধু ফেসবুকই জানি। কিন্তু অনেকেই ফেসবুকের মতনই অনেক কমিউনিকেশন করা লোকের সাথে অ্যাপগুলো আছে। আবার এন্টারটেনমেন্ট, তো ইন্টারনেটে ইউজ কি করে হয়, ইন্টারনেটে ইউজ কি হয়, ইনফরমেশন শেয়ার করা, শেয়ারিং করা, কমিউনিকেশন করা, আবার নিজেকে এন্টারটেইন করা, এইসবগুলো ইন্টারনেট ইউজ হয়। যারা যারা জানে না কিন্তু ওরাও এখানে এসে শিখে নেবে এই কোর্সের মধ্যে, একদমই বেসিক। তারপরে অ্যাডভান্স চলে আসছি আমরা, দেখুন এই ডিজিটাল লাইসে অপটিমাইজেশন টেকনিক শেখানো হবে। একটা প্রসেস, মোস্ট এফেক্টিভ ইউজ সিচুয়েশন আর রিসোর্সেস বলতে গেলে কোনো রকম কোনো আপনি ওয়েবসাইট আছে আপনার কাছে, নাহলে কোনো রকম কোনো ব্লগ, আপনি অনলাইনের মাধ্যমে বিজনেস করছেন, যা কিছু হতে পারে। তো সেইটাকে অপটিমাইজ কি করে করবেন, সেই অপটিমাইজ করতে গেলে অনেকগুলো ট্যাগ, অনেকগুলো কিবোর্ড ইউজ করতে হয়। তাহলে এই সবগুলো করে যদি অপটিমাইজ করা হয়, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট বা ব্লগ বা যা কিছু আপনার একটা ওয়েবসাইট আছে বিজনেস নিয়ে বা ব্লগ আছে, তো সেটা কিভাবে অন্যদের অবধি পৌঁছে যাবে। কারণ আমি যদি কিছু অনলাইনে করছি, তাহলে আমি চাইছি আমার যদি ইউটিউব চ্যানেল আছে বা আমার যদি ফেসবুক আছে বা আমার যদি একটা ব্লগ আছে, আমি যা কিছুই করছি না কেন অনলাইনে, আমি চাইছি আমার ডেটাটা প্রত্যেকদের কাছে পৌঁছে যায়। তো সেটার জন্য তো আমাকে অপটিমাইজ করতে হবে। সেটার জন্য তো অনেক কিছু জিনিস নিয়ে কাজ করতে হবে, সেই জন্য তো প্রত্যেকদের কাছে পৌঁছে যাবে। তাহলে আপনি করবেনটা কি, কিভাবে আপনি করবেন, সেটা কিন্তু এখানে শেখানো হবে। কিভাবে আপনি নিজের ব্লগ বলুন, ইউটিউব বলুন, ফেসবুক বলুন, ওইটাকে অপটিমাইজ কি করে করবেন। কারণ অনেকগুলো তথ্য দেওয়া কিন্তু ঠিক নেই। তাহলে কিভাবে তথ্যগুলোকে শর্ট করা, কিভাবে বেসিক মানে কিভাবে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে একসাথে করে আপনি অপটিমাইজ করে লোকের অবধি পৌঁছে দেবেন। বলতে গেলে আপনারা সবাই জানেন, যদি আপনারা গুগলে যদি এফ টাইপ করেন তাহলে ফ্লিপকার্ট চলে আসে, এ টাইপ করলে যদি অ্যামাজন চলে আসে। কিভাবে ওই ওয়েবসাইট গুলোকে অপটিমাইজ করা হয়েছে। তাহলে
একটা জিনিসকে টপে নিয়ে যাওয়া, সেটাকে বলা হয় অপটিমাইজেশন টেকনিক্স, মানে ডিজিটাল যুগে একটা জিনিসকে টপে নিয়ে যাওয়া। আবার ব্লগ, ব্লগ বলতে গেলে অনেকরা এখন চিন্তা ভাবনা করে কি স্যার এখন ব্লগ চলবে, এখন আমি যদি ব্লগ তৈরি করি, তাহলে আপনাদের সবাইকে আমি বলে দিই, ব্লগ এখনো চলছে, শুধু নিয়মটা পাল্টে গেছে। এখনো সবাই যারা যারা একটা ভালো তথ্য তৈরি করছে, তাদের ব্লগ গুলো, তাদের ওয়েবসাইট গুলো এখনো চলছে, শুধু যা ফ্রেম আছে, যা বলতে বলতে গেলে ওইসব গুলো পাল্টে গেছে, কিন্তু এখনো ব্লগ চলছে। তাহলে এখানে শেখানো হবে আপনাদের সবাইকে কিভাবে ব্লগ তৈরি করব, ব্লগ তৈরি করব কিভাবে আমরা। এবার কি, আপনার কাছে যদি কোনো রকম কোনো স্কিল আছে, তাহলে সেই স্কিল গুলোকে কিভাবে আমরা ব্লগের মাধ্যমে প্রত্যেকদের কাছে পৌঁছে দেবো। ধরে নিন আপনার কাছে যদি কোনো রকম কোনো স্কিল আছে, যদি আপনার কাছে বিউটি আপনি খুব ভালো করে জানেন, যদি আপনি ড্যান্স খুব ভালো ভালো করে জানেন, যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে খুব ভালো করে জানেন, নাহলে ট্রাভেলিং এ আপনি খুব ভালো আছেন, তাহলে ওই জিনিসগুলোকে নিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন। আর সেই ওয়েবসাইট তৈরি করার পর যদি আপনি ট্রাভেলিং এ খুব ভালোবাসেন, তাহলে ওই ট্রাভেলিং এর মধ্যে যা কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্স গুলো আপনি কোথায় দিয়ে দেবেন, ব্লগে, যেটাকে বলা হয় ওয়েবসাইট। তাহলে যদি ওই ওয়েব ইনফরমেশন গুলোকে নিয়ে যদি কারো হেল্প হয়, তাহলে কিন্তু ডে বাই ডে আপনার ব্লগ গুলো আর এগিয়ে যাবে আর বেড়ে যাবে। তাহলে দ্যাট ইজ কল্ড ব্লগ। কিভাবে ব্লগটা তৈরি করব, আর ব্লগের মাধ্যমে কিভাবে আমি ইনফরমেশন গুলো প্রত্যেক কাছে পৌঁছে দেবো। ওই যদি আপনার ব্লগ পপুলার হয়ে যায়, তাহলে আপনি ভাবতে পারেন না আপনি কত এগিয়ে যেতে পারেন। তাহলে ব্লগ তৈরি করা, কোনো রকম কোনো বিষয়তে আপনি ব্লগ তৈরি করতে পারেন, আপনি নিজের জন্য ব্লগ তৈরি করতে পারেন, বা একটা কোম্পানিতে যদি আপনি কাজ করছেন, কোনো রকম কোনো অপরচুনিটি পেয়েছেন, তাহলে কিন্তু সেই জায়গা তো কোম্পানির কাছে অনেকগুলো ব্লগ হবে আপনাকে, সেটা কিন্তু ডে বাই ডে পোস্ট করতে হবে। মানে ব্লগ শেখার পর আপনি নিজের জন্য একটা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন, বা কোম্পানিতে আপনি আছেন তাহলে কোম্পানির জন্য কিন্তু ব্লগ লিখে নিতে পারেন। ওকে, তাহলে কিন্তু এটা শিখতে হবে আগে। তারপর তারপরে হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং অন ডিজিটাল প্ল্যাটফর্ম। তাহলে ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে গেলে আপনারা সবাই জানেন, আপনার আজকে মোবাইল ফোন আছে, আপনার কাছে আজকে ট্যাব আছে, ল্যাপটপ আছে, টিভি আছে, অ্যান্ড্রয়েড টিভি। তাহলে এটাকে বলা হয় ডিজিটাল প্ল্যাটফর্ম। আর সেই ডিজিটাল প্ল্যাটফর্মে যদি তথ্যগুলো যদি আপনি যদি পৌঁছে দেন, আপনার তথ্যগুলো, আপনার কোম্পানির নাম, আপনার কোম্পানির সার্ভিস, আপনার কোম্পানির ব্র্যান্ড প্রোডাক্ট, এসবগুলো যদি আপনি পৌঁছে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকগুলো কাস্টমার সাথে আপনি যুক্ত হয়ে যাবেন। আর যখনই কাস্টমার আপনাদের প্রোডাক্ট বা আপনি যা কিছু সার্ভিস দিচ্ছেন ওইসবগুলো নিয়ে যদি জেনে যায়, তাহলে আপনারা বুঝতে পারছেন আপনার কোম্পানি কিভাবে এগিয়ে যাবে। তাহলে একটা কোম্পানিকে ব্র্যান্ড কি করে তৈরি করব, কারণ অনেকই কোম্পানি আগে ব্র্যান্ড ছিল না, কিন্তু আজকে ব্র্যান্ড, বিকজ ওদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো খুব ভালো করে হয়েছে। তাহলে এইখানেও আপনি কোন রকম কোনো কোম্পানি যারা এগিয়ে যেতে চাইছে, তাদের ব্র্যান্ডটা তৈরি করতে পারেন কোথায়, ডিজিটাল প্ল্যাটফর্মে। মানে প্রত্যেকদের মোবাইল অবধি, টিভি অবধি, ট্যাব অবধি আপনি ওর অ্যাডভার্টাইজমেন্ট গুলো পৌঁছে দেবেন। তাহলে সেটা কিভাবে করতে হবে, সেটা কিন্তু এখানে শেখানো হবে। আপনার একটা ছোট মোটো যদি কোম্পানি আছে, তাহলেও কিন্তু ওকেও আপনি ব্র্যান্ড তৈরি করতে পারেন, কিন্তু সেই জন্য কিন্তু এই টেকনিকটা শিখতে হবে কিভাবে ব্র্যান্ড তৈরি করব আমি ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে। কারণ আজকে প্রত্যেকই কাস্টমার এখন ডিজিটালে বসে আছে, ওরা বাইরে যা ব্যানার গুলো লাগানো আছে, তারা কারা কারা দেখছে তারা কেউ জানে না। অনেকগুলো বাইরে আপনি ব্যানার দেখবেন, তাহলে ওই ব্যানার গুলোকে দেখছে, তারা জানে না, কিন্তু মোবাইলে সবাই বিজি আছে। তাহলে মোবাইলে ডিজিটাল ব্র্যান্ড কিভাবে বিল্ড করতে হয়, সেটা কিন্তু এখানে আপনাকে শেখানো হবে। এখন মার্কেটিং কিভাবে করব, মেল মাধ্যমে, কারণ মেল অনেকদের কাছে আছে। তো এখন যতগুলো কোম্পানি আছে, যতগুলো ভালো ভালো কোম্পানি প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছে, তারা কিন্তু নিজেদের কাস্টমারকে ইমেল মাধ্যমে কমিউনিকেট করছে, ইমেল মাধ্যমে বোঝাচ্ছে কি আমাদের কাছে এরকম সার্ভিস আছে, আপনারা আসুন, এভাবে নতুন প্রোডাক্ট চলে এসেছে, এভাবে নতুন সার্ভিস আমরা তৈরি করেছি। তাহলে দেখবেন আপনারা এখন যদি ইমেল ওপেন করবেন, তাহলে আপনাদের ইমেলের মধ্যে দেখবেন আপনার অ্যামাজন নিয়ে বা যা কিছু আপনি প্রোডাক্ট কিনেছেন, সেগুলো প্রোডাক্ট নিয়ে কিন্তু মেল হবে। সেই সবগুলো মেল আপনি খোলেন না, কিন্তু যখন আপনি খুলবেন তাহলে দেখবেন ওই কোম্পানিগুলো আপনাকে অনেকগুলো অফার দিয়েছে, তাই তো। তো সেই ইমেল মাধ্যমে প্রত্যেকদের কাছে, প্রত্যেকদের পর্যন্ত কিভাবে পৌঁছে যেতে পারেন আপনি, সেটা কিন্তু এখানে শেখানো হবে। ইমেলটা ইউজ করে কিভাবে আপনার নিজের বিজনেসটা আর এগিয়ে নিয়ে যেতে পারেন, নিজের নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটা কিন্তু এখানে শেখানো হবে। ইফেক্টিভ মার্কেটিং, কিভাবে আমি মেল দিয়ে ইউজ করব, তো মেলটার একটা বড় জিনিস, কিন্তু কিভাবে ইউজ করব, আপনার কাছে অনেকগুলো মেল পড়ে আছে,
কিন্তু আপনি ইউজ জানেন না, এখানে ইউজ করতে হবে আপনাকে। আবার ট্রেন্ডিং মার্কেটিং অন স্মার্টফোনস, আপনারা এখানে ছবি দেখতে পাচ্ছেন 25%, আবার কোনো কেউ বলছে ফ্রি আছে, আবার কোনো কার্ড অফার করছে, আবার কোনো স্পেশাল অফার দিচ্ছে। তাহলে আপনার ফোন অবধিও কিন্তু অনেকগুলো অফার আসে, তাই তো? যেরকম আপনি কোনো শপিং মলে গেছেন, তাহলে সেই শপিং মলের অফারগুলো আপনার কাছে পৌঁছে, রাইট? যদি আপনি 3,000 টাকা শপিং করেন তাহলে 100 টাকা কুপন আপনার ফ্রি। যদি আপনার 5,000 টাকা করেন তাহলে একটা ট্রলি ফ্রি। তাহলে এই যে অফারগুলো আপনাকে কোম্পানি কিভাবে পৌঁছে দেয়? আপনাদের স্মার্টফোনের উপরে। তো সেটাও কিন্তু আপনিও পৌঁছতে পারেন। আপনি যদি নিজের একটা কোম্পানি, নিজের একটা ব্র্যান্ড তৈরি করেছেন বা সার্ভিস, বা আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, বা নিজের আপনার কোনো না কোনো একটা চ্যানেল আছে বা যা কিছু, তাহলে সেটাও কিন্তু ফোন অবধিও আপনি পৌঁছে দিতে পারেন। তো কিভাবে আপনি নিজের কোম্পানির, নিজের প্রোডাক্টের, যা কোম্পানিতে আপনি অপরচুনিটি পাবেন, সেটা কিভাবে কাস্টমার অবধি পৌঁছে দেবো? কারণ আপনি আজকে পাচ্ছেন, আপনি ফোন পেতে ইউজ করলে, ফোন পেতে কাউকে টাকা পে করলে কি হয়? আপনি কোনো না কোনো ভাউচার পেয়ে যাচ্ছেন, কোনো না কোনো অফার পেয়ে যাচ্ছেন। তাহলে দ্যাট ইজ কল স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আমি প্রত্যেকদের অবধি নিজেদের অফার। তো কোম্পানি এখন কি করছে? অফার দিচ্ছে সবাইকে। ফোন পে মাধ্যমে, গুগল পে মাধ্যমে, কোনো অ্যাপ ইনস্টল করছেন তখন আপনি অফার পেয়ে যাচ্ছেন। তারপর কোনো সাবস্ক্রিপশন আপনি ইউজ করছেন তখন আপনি একটা অফার পেয়ে যাচ্ছেন। কোনো কিছু কিনছেন আপনি ব্লিঙ্কিট দিয়ে না ফ্লিপকার্ট দিয়ে, তখন আপনি একটা অফার পেয়ে যাচ্ছেন। তাহলে এই যে অফারগুলো কাস্টমার অবধি কিভাবে পৌঁছাবো, সেটা কিন্তু এখানে আপনাকে শেখানো হবে, কিভাবে মোবাইল ফোনটা নিয়ে আমাদের প্রত্যেকদের অবধি পৌঁছবো। তাহলে আপনি এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ওয়ার্ল্ড অফ পিপিসি, তাহলে এটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটা যেরকম আপনাকে বললাম, আমি একদমই সহজ, আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি। আপনি যা যা এখন দেখছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে গেলে ডিজিটাল নিয়ে আমি কিভাবে এগিয়ে যাব। তাহলে ওয়ার্ল্ড অফ পিপিসি, তো যে কোম্পানির জন্য আপনি কাজ করছেন, বা আপনার কোনো না কোনো ফেসবুক আছে, আপনার কোনো না কোনো ইউটিউব আছে, কোনো না কোনো সোশ্যাল মিডিয়া আছে, তাহলে ওইটা বাড়বে কি করে? যখন আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন। তাহলে ওই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পিপিসি পড়ে, যেটাকে বলা হয় পে পে পার ক্লিক। তাহলে আপনি যদি কোনো রকম সার্ভিস বিক্রি করছেন বা প্রোডাক্ট বিক্রি করছেন, বা কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আছেন, আর চাইছেন কি আমার সোশ্যাল মিডিয়াতে একটু বেড়ে যায়, তাহলে কিন্তু ওই সোশ্যাল মিডিয়াটা ইউজ করে ওই আপনার যা কিছু আপনি চাইছেন এগিয়ে, তাদের জন্য কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। তো সেই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আপনি যদি 1,000 টাকা যদি আপনি আহ, খরচ করেছেন, তাহলে ওই পে পার ক্লিক হিসাবে কিন্তু আপনার অ্যাডভার্টাইজমেন্ট গুলো কাউন্ট হবে। মানে যত আপনার অ্যাডভার্টাইজমেন্টটা লোকের কাছে পৌঁছবে, তখনই কিন্তু আপনার টাকা কাটবে, না হলে কাটবে না। মানে আপনার কাছে পৌঁছে যাবে তখনই আপনি যেরকম আপনারা দেখেন তো ইউটিউবে গিয়ে আপনি যখন আপনি অ্যাড আসে, আপনি স্কিপ করে ফেলেন। যখনই আপনার আহ, এই যে কোনো না কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখেন ব্লগে বা ওয়েবসাইটে, তখন আপনি কাট করে ফেলেন। তাহলে দ্যাট ইজ কল্ড পে পার ক্লিক। মানে যত আপনি পে করছেন ততই আপনাকে টাকা দিতে হচ্ছে। তাহলে যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট আপনারা এখন দেখছেন, সেই সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিন্তু পে পার ক্লিক পে করতে হচ্ছে, আর সেই মডেলটাকে বলা হচ্ছে পে পার ক্লিক। তো আপনি কোনো না কোনো অ্যাডভার্টাইজমেন্ট যদি দিতে চাইছেন আপনার সোশ্যাল মিডিয়া, আপনার ইউটিউবের, আপনার ফেসবুকের, তাহলে আপনি দিতে পারেন। কিন্তু কিভাবে দেবো সেটা কিন্তু আপনাকে এখানে শিখতে হবে। তারপরে কিন্তু আপনার ফেসবুকও বাড়বে, আপনার ইউটিউব চ্যানেলটাও বাড়বে, আপনার কোনো রকম কোনো কোম্পানি আছে ছোট মোটো, বা আপনি ছোট মোটো বিজনেস করছেন, সেটাও কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আর এসবগুলো করলে কি হবে? প্রত্যেকদের কাছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট চলে যাবে, আর সেই টাকা কি করে কাটবে? পেপার ক্লিক। সেটা শিখতে হবে। আবার গুগল অ্যাডসেন্স, তো গুগল অ্যাডসেন্সটা কিভাবে ইউজ করবো? কারণ গুগল অ্যাডসেন্স এরকম একটা প্রোগ্রাম আছে, যেটা কিন্তু ওয়েবসাইট যারা যারা তৈরি করেছে, যারা যারা ইউটিউব তৈরি করেছে, তাদেরকে কিন্তু টাকা দেয় কারা? গুগল অ্যাডসেন্স। তো গুগল অ্যাডসেন্সের সাথে কিভাবে টাইপ করব, গুগল অ্যাডসেন্সে কিরকম পলিসি আছে, কিরকম রুলস আছে, কিভাবে আপনি গুগল অ্যাডসেন্স থেকে ভালো রেভিনিউ পেয়ে যেতে পারেন, মানে যা কিছু আপনি করেছেন। তাহলে আপনার ইউটিউব চ্যানেল আছে, গুগল অ্যাডসেন্সের সাথে আপনার আছে ব্লগ, যেরকম
হ্যালো। ইয়েস 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 ইয়েস, মনে হচ্ছে এ ছিল, অডিওটা মিউট ছিল। সরি অল অফ ইউ। তাহলে এলিজিবিলিটি আমি এই নিয়ে কথা বললাম, এখানে কন্টেন্ট মার্কেটিং নিয়ে আমি কথা বললাম। এখানে কন্টেন্ট মার্কেটিং বলতে গেলে কন্টেন্ট মার্কেটিং শিখে কিন্তু আপনি অনেক এগিয়ে যেতে পারেন। কারণ পুরো সব জায়গায় কন্টেন্ট মার্কেটিং এর কিন্তু দাম আছে। যেরকম আমরা আপনাদের সবাইকে কথা বললাম কন্টেন্ট মার্কেটিং কি রকম একটা জিনিস। প্রত্যেকই প্রোডাক্ট, প্রত্যেকই সার্ভিস, মানে আপনি নিজেকেও, নিজের ব্র্যান্ডটাও এগিয়ে নিয়ে যেতে পারেন যদি আপনার কাছে যদি ভালো কন্টেন্ট আছে। যেরকম আপনি শুনেছেন তো, डर के आगे जीत है, या फिर आज कुछ तूफानी करते हैं। এরকম ভালো ভালো কন্টেন্ট নিয়ে কি হয়, একটা ব্র্যান্ড এগিয়ে যায়, তাই তো? তাহলে আপনি যদি একটা কন্টেন্ট মার্কেটিং এর যদি একটা জিনিসগুলো শিখে নেন, তাহলে কিন্তু আপনারা যদি কোনো প্রোডাক্ট আছে, তাহলে রাতে রাতে আপনার প্রোডাক্টগুলো পপুলার হয়ে যাবে। কারণ আজকে যদি একটা যদি প্রোডাক্ট কিছু বেশি বিক্রি হচ্ছে, তার পিছনে কারণ আছে কন্টেন্ট। তো সেই কন্টেন্টটা কিভাবে মার্কেটিং করবো সেখানে এটা এখানে শেখানো হবে। আবার এলিজিবিলিটি নিয়ে কথা বলছি, এই জন্য আপনাকে 10th পাস হতে হবে, এটাই এলিজিবিলিটি। যারা যারা ডিজিটাল রাইজ করতে চাইছে তাদেরকে কিন্তু 10th পাস হতে হবে। ট্রেনার অফ দ্য প্রোগ্রাম, যারা যারা ট্রেনার এই প্রোগ্রামটাকে, যারা যিনি শেখাবেন, তারা উনি কিন্তু বেস্ট কোয়ালিটি ট্রেনার হবেন, হায়ার করা যাবে আমাদের দ্বারার দিক থেকে। আর যতগুলো অ্যাডমিন হবে, মানে যত অ্যাডমিন রাইটস গুলো, সেটা কিন্তু আমাদের কাছে থাকবে। আমরা দেখব কি কিভাবে ট্রেনার প্রোগ্রামগুলো করাচ্ছেন। ওকে, তো বেস্ট কোয়ালিটি ট্রেনার এখানে আপনি পেয়ে যাচ্ছেন। টিচিং মেথড বলতে গেলে প্রত্যেকই ক্লাসটা 2 ঘন্টা করে হবে, এখানে শুনে নিন আপনারা। মানডে টু ফ্রাইডে হবে ক্লাসটা, স্যাটারডে সানডে অফ থাকবে। এই টোটাল প্রোগ্রামটা 8 উইকস, টোটাল 8 উইকে কভার হবে। এই 80 আওয়ার্স টোটাল প্রোগ্রাম 8 উইকসে কভার হবে। আর যদি এটাকে ডিভাইড করা যায়, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা 2 আওয়ার্স প্রত্যেক দিন, সপ্তাহে 5 দিন, আর টোটাল 8 উইকসে কভার হবে এটা। ওকে, তো টোটাল 2 মান্থ হয়ে গেল। লার্নিং মেটেরিয়াল গুলো আপনি কিন্তু ডাউনলোডেবল ফর্মে পেয়ে যাবেন। আপনি যে ডিজিটালাইজ করবেন, তারা কিন্তু ই বুক আপনি ডাউনলোড করে নিতে পারেন, সেটাও কিন্তু আপনাদের মাতৃভাষাতে, বেঙ্গলিতে আপনি ই বুক পেয়ে যাচ্ছেন। আর আপনাদের রিজনাল ল্যাঙ্গুয়েজে আছে, আপনারা আপনার যেরকম আপনাদের সবাইকে আমি বললাম যে কোর্সগুলো করবেন, সেটা কিন্তু আপনাদের নিজের ভাষায়, বেঙ্গলিতে আপনি এই কোর্সটা করবেন। আর বেঙ্গলিতে পড়াশোনাও হবে, ডিজিটালাইজ ইন বেঙ্গলি, পড়াশোনাও বেঙ্গলিতে, আর আপনার ই বুকটাও বেঙ্গলিতে। হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট অনেকই বেশি কম। আপনি দেখতে পাচ্ছেন এখানে, আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি এই কোর্সটা করতে পারেন। ল্যাপটপ, ডেস্কটপ, সাথে আপনাকে ইন্টারনেট হতে হবে। ওকে, তাহলে যা কিছু আপনি ইউজ করছেন সেই সমস্ত মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপ নিয়ে আপনি এই কোর্সটা করে নিতে পারেন। অ্যাসেসমেন্ট এন্ড সার্টিফিকেশন বলতে গেলে এক্সাম কিভাবে হবে, সার্টিফিকেট কিভাবে আমি পাবো। তাহলে এক্সামটা একদমই সহজ। আপনি যতগুলো দক্ষতাগুলো এখানে শিখে নেবেন, যে জিনিস দক্ষতাগুলো আমি বললাম, এটা ছোট্ট করে আপনাদের সবাইকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, একদমই ছোট্ট। ওকে, সেটা আপনি সহজভাবে আপনি পুরো করে নিতে পারেন, আমাদেরকে আপনি মেল করে দেবেন ওই অ্যাসাইনমেন্টটা, একদমই সহজ। আপনাদেরকে গাইড করে দেওয়া হবে। ওই অ্যাসাইনমেন্ট গুলো আমাদেরকে মেল করে দেওয়ার পর আমরা আপনাদের সার্টিফিকেটটা আপনাকে ইমেল আইডিতে পাঠিয়ে দেবো। আর সেই ইমেল আইডিতে যখন আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, আপনি কোনো জায়গা দিয়ে প্রিন্ট আউট করে নিতে পারেন। তো একদমই সহজ, সার্টিফিকেটও আপনি মেলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। প্রাইস এন্ড মাইলস যদি কথা বলা যায় এই কোর্সের, যেটা কোর্সের নাম আবার আমি বলে দিচ্ছি, ডিজিটাল রাইস। এই কোর্সের মাইলস কত হয়ে যাচ্ছে, 50। আর যদি প্রাইসের কথা বলা যায় তাহলে 6919 এই প্রাইস আপনাদের পেয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশন প্রসেস এখানে আপনারা জেনে নিন। এটা পুরোপুরি ভার্চুয়াল কোর্স, আপনাকে বাড়ির থেকে বসে আপনি এরকম দক্ষতা আপনি ডেভেলপ করে নিতে পারেন। তাহলে এই কোর্সটা পারচেস করে নেবার পর কি করতে হবে, যখন আপনি এই কোর্সটা পারচেস করে নেবেন, আপনার কাছে ইনভয়েস হবে। সেই ইনভয়েসটা নিয়ে আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, www.apl.info। apl.info-তে আসার পর আপনি স্টুডেন্ট জোনে চলে যাবেন। আবার স্টুডেন্টের জোনের মধ্যে দেখবেন আপনি ভার্চুয়াল অনলাইন প্রোগ্রাম বলে অপশন পাচ্ছেন আপনি, আর ওইখানেই রেজিস্টার বলে অপশন পাচ্ছেন, একদমই সাথে সাথে আছে সবকিছু। তাহলে রেজিস্ট্রেশনের মধ্যে আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে আপনি যখন ক্লিক করলেন, তখন আপনাকে প্রোগ্রাম চুজ করতে বলবে। তাহলে আপনি যদি ডিজিটালাইজ বেঙ্গলি কিনেছেন, তাহলে আপনাকে ডিজিটালাইজ বেঙ্গলি সিলেক্ট করতে হবে।
আর তারপরে আপনাকে ডেট দেখিয়ে দেবে, টাইম দেখিয়ে দেবে, তারপরে আপনি মোবাইল নাম্বারও এখানে দিয়ে দেবেন, কারেক্ট ইমেল আইডি দিয়ে দেবেন আপনি। তাহলে যারা করবে তাদেরই নাম থাকবে, যে ক্লাস করবে। আইডি কারো নামে থাকুক কোনো প্রবলেম নেই, যারা ক্লাস করবে তাদেরই নাম হবে, তাদেরই ইমেল আইডি হবে, তাদেরই ফোন নাম্বার হবে। আর তখন ওকে করে দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। আমরা ভেরিফিকেশন কল আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। তো একদমই রেজিস্ট্রেশন প্রসেস বলা হোক না বা এনরোলমেন্ট প্রসেস বলা হোক, অনেক ইজি। আবার এই আমাদের হোয়াটসঅ্যাপ দেখে নিন, যদি কোনো রকম কোনো যদি কোয়েরি থাকে তাহলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। অনলাইন সম্বন্ধে কোনো রকম কোনো কোয়েরি যদি থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আমাদের ইমেল আইডি এখানে দেখুন আপনি, support@abl.info, এই আমাদের ইমেল আইডি, এখানে আপনারা ইমেল করে দিতে পারেন। সো এভরিওয়ান, আশা করি আপনারা এই ক্লাসটা, এই ভার্চুয়াল ক্লাসটা, আজকে যা ট্রেনিং হলো আপনাদের, এটা আপনারা খুব ভালোভাবে বুঝে নিয়েছেন। তো সেই যে ডিজিটাল লাইসের প্ল্যাটফর্মটা আপনারা যাকে দেবেন, একটা প্ল্যাটফর্ম বলা যায় এই প্রোডাক্টটাকে। তো সেই প্রোডাক্টের যদি আপনি কাউকে যদি দিচ্ছেন, তাহলে তারা কিন্তু নিজেদের নিজেদের লাইফের মধ্যে একটা দক্ষতাই ডেভেলপ করবে। আর এরকম দক্ষতা, যে দক্ষতাটা কিন্তু এখন সব জায়গায় ডিমান্ড। কারণ আপনারা এখন সবাই জানেন আজকে সোশ্যাল মিডিয়ার জামানা। আজকে ব্র্যান্ড করার মানে প্রত্যেকই কোম্পানি চাইছে এগিয়ে যাওয়া, প্রত্যেকই কোম্পানি চাইছে আমাদের যে তথ্যগুলো আছে সেটা কিন্তু সবাই পর্যন্ত পৌঁছে যায়। আমাদের যা ব্র্যান্ড, আমাদের যা প্রোডাক্ট, আমাদের যা সার্ভিস, সেটা কিন্তু সবাই জানে। আর অনেকরাই এখন সোশ্যাল মিডিয়াতে বিজি, তারা চাইছে আমি সোশ্যাল মিডিয়াতে একটা ভালো লাইফ তৈরি করবো। তাহলে আপনাকে এরকম একটা দক্ষতা ডেভেলপ করে নিতে হবে। ডিজিটাল রাইসের এরকম একটা কোর্স, সেটা কিন্তু আপনার একটা দক্ষতা তৈরি করে দেবে। তারপরে কিন্তু আপনি নিজেদের জন্য, নিজেকেও ব্র্যান্ড তৈরি করার জন্য কাজ করে নিতে পারেন। আর কোনো কোম্পানিতে গিয়েও আপনি অপরচুনিটি পেয়ে নিতে পারেন, বা আপনি বাড়ির থেকেও বসে কোম্পানির জন্য বা ইন্ডিভিজুয়ালের জন্য আপনি ফ্রিল্যান্সিং হিসাবে আপনি কাজ করে নিতে পারেন। দ্যাট ইজ টোটাল কোর্স ডিজিটাল রাইস। এটাই হলো আপনারা প্রত্যেকদের কাছে এই রকম একটা ভালো প্ল্যাটফর্ম, ডিজিটাল রাইস প্ল্যাটফর্ম প্রত্যেকদের কাছে পৌঁছে দিন। যারা যারা ছেলে বা মেয়েরা আজকে 10th পাস, 12th পাস বা গ্রাজুয়েশন পাস করার একটা ভালো ক্যারিয়ার খুঁজছে, তারা কিন্তু এই ডিজিটাল যুগে একটা ডিজিটাল দক্ষতা তৈরি করে এগিয়ে যেতে পারবে। সেটাই রইলো আজকে কোর্স। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। থ্যাংক ইউ।